তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আ একদম 0 লেভেল থেকে কিভাবে একটা ম্যাপ তৈরি করা যায় ArcGIS এ। আ আমাদের যাদের কাছে কোনো ধরনের শেপ ফাইল নেই বা আমরা বুঝি না শেপ ফাইল কি, তো তাদের ক্ষেত্রে এক এক মানে এটা একদম বিগিনার লেভেল। আ যারা কোনরকম শুধু সফটওয়্যারটা ইনস্টল করতে পেরেছেন ArcGIS, তো এর পরবর্তী স্টেপ হিসেবে কিভাবে একটা ম্যাপ জেনারেট করা যায় ArcGIS থেকে, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো ১ম এ আমাদের একটা ম্যাপ লাগবে যেটা আমরা ড্র করতে চাই আরকি। তো মূলত আমরা এখানে একটা ম্যাপ মানে রেফারেন্স ম্যাপকে ধরে সেটার উপরে মানে আঁকবো, ডিজিটাইজ করব। যেটা একসময় কার্টোগ্রাফাররা হাতে আঁকতো। আমরা সেটা আজকে সফটওয়্যার দিয়ে আঁকবো। তো আমরা ১ম এ ইন্টারনেট থেকে একটা ম্যাপ নিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আমি আমার উপজেলার একটা ম্যাপ নিয়ে নিচ্ছি বাংলাপিডিয়া থেকে। যেমন এটা হচ্ছে শালিখা উপজেলা বাংলাপিডিয়া ম্যাপ। এখানে যদি আমি যাই এখান থেকে আমি ম্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি সেভ ইমেজেস। এখন আমি এটা একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। ফোল্ডার শালিখা ম্যাপ ডিজিটাইজ। আমি এই ফোল্ডারটার ভেতরে এই ম্যাপটা রেখে দিচ্ছি শালিখা উপজেলা। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ArcGIS-টাকে অন করা। তো আমরা ArcGIS-টা অন করে নিব। তো এই হচ্ছে আমাদের ArcGIS ইন্টারফেস। তো এখানে আসার পরে আমাদের ১ম যে কাজ হবে সেটা হচ্ছে এই উইন্ডোটাকে একটা রেফারেন্সে নিয়ে আসা। রেফারেন্স কি? এটা হচ্ছে আমরা আ মানে আ পুরো পৃথিবীতে বিভিন্ন ধরনের জিও রেফারেন্সিং অপশন আছে। যেটাকে আমরা আরকি প্রজেকশন বলি। এই প্রজেকশনের মাধ্যমে হচ্ছে মূলত আ ম্যাপটা কোন এলাকার বা কোন কোঅর্ডিনেট সিস্টেমের আওতায় আসবে এটা ডিফাইন করে। এটা নিয়ে ডিটেইলস আরেকদিন আলোচনা করা যাবে। তো আপাতত আমরা হচ্ছে এইটাকে আমরা বাংলাদেশে যেটা আ সবচেয়ে কমন ব্যবহার করি এরকম একটা প্রজেকশন সিস্টেমের আওতায় ইন্টারফেসটাকে নিয়ে আসবো। এটার জন্য আমরা এই লেয়ারে যাবো। এখান থেকে আমরা যাবো প্রপার্টিজ। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা যাবো কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমে যাওয়ার পরে আমরা যাবো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। দেন এর নিচে আসবো ওয়ার্ল্ড। এরপরে আমরা এখান থেকে WGS 1994 এটা সিলেক্ট করে দিব। দিয়ে এপ্লাই দিব, ওকে দিব। তো আমাদের প্রথম কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আ আমরা যে ফোল্ডারে ম্যাপটা রাখলাম ওই ফোল্ডারটাকে কানেক্ট করা। তো এক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এই যে ক্যাটালগ। এই উইন্ডোজের নিচে এখানে সবাই পেয়ে যাবেন। এই ক্যাটালগটা ওপেন করব। এটা ওপেন করার পরে আমাদের যত এভেইলেবল যে ফোল্ডারগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তো আমরা এখানে নতুন একটা ফোল্ডার কানেক্ট করব। সেটা হচ্ছে এই আইকনটাতে যাব, এই যে প্লাস আইকন। এখানে যাওয়ার পরে আমাদেরকে ড্রাইভটা নেভিগেট করে আমাদের এই যে ফোল্ডার শালিকা ম্যাপ ডিজিটাইজ এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিয়ে ওকে দিব। তাহলে আমাদের এখানে কিন্তু ফোল্ডারটা চলে আসলো। এখন এই যে আমরা এর ভিতরে ম্যাপটা দেখতে পাচ্ছি। তো এখন এই ম্যাপটাকে যদি আমরা এখানে আনতে চাই, এটা আমরা এখান থেকে ক্লিক করে টেনে ধরে আনতে পারি। অথবা আরেকটা অপশন এই যে সিলেকশন এর নিচে এখানে এড ডাটা অপশন আছে। এখান থেকে নিয়ে আসতে পারি। এখানে এড ডাটাতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা শালিকা ম্যাপ ডিজিটাইজ সেখান থেকে এই যে এই ম্যাপটা আমরা সিলেক্ট করে এড দেব। এখন দেখেন এখানে দেখাচ্ছে যে আননোন স্পেশাল রেফারেন্স। এই জিনিসটা কি? স্পেশাল রেফারেন্স হচ্ছে একটু আগে আমরা এই যে লেয়ারে একটা কোঅর্ডিনেট সিস্টেম বসালাম। এটা হচ্ছে স্পেশাল রেফারেন্স। তো এই যে ম্যাপটা এখন আমরা এড করতে যাচ্ছি, এটার কিন্তু কোনো স্পেশাল রেফারেন্স নাই। কারণ এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটা কোন জায়গার ম্যাপ বা কি এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু এই সফটওয়্যার জানে না। তো আমরা আপাতত এটা ওকে দিব। দিয়ে পরবর্তীতে আমরা এটাকে ডিফাইন করে দেব যে এটা কোন জায়গার ম্যাপ। তো আমাদের ম্যাপটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে জিও রেফারেন্সিং।
জিও রেফারেন্সিং কি? জিও রেফারেন্সিং হচ্ছে এই যে আমরা যে আমাদের ইন্টারফেসটাকে যে একটা রেফারেন্সের আওতায় নিয়ে আসলাম। তো এই ম্যাপটা এই যে বলতেছি যে শালিকা উপজেলা ম্যাপ, এই শালিকাটা আসলে কোন জায়গায়? সেইটা আমাদেরকে চেনায় দিতে হবে এখানে সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে এই ম্যাপটা পরিচিত করে দিব ইন্টারফেসের সাথে। তো এটাকেই হচ্ছে বলে জিও রেফারেন্সিং। তো এটা করতে গেলে আমাদের এখানে একটা টুলবার লাগবে। এই যে এই টুলবারটা জিও রেফারেন্সিং। যদি আপনাদের না থাকে তাহলে এখানে রাইট ক্লিক করবেন, করার পরে এই যে এই দেখবেন যে এটা টিক মার্ক করা আছে কিনা। আমি আবার দেখাচ্ছি, এটা যদি টিক মার্ক না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে থাকবে না। এখানে রাইট ক্লিক করবেন এবং এখানে টিক মার্ক অন করে দিবেন, টুলটা চলে আসবে। আচ্ছা, এখন এই জিও রেফারেন্সিং ট্যাবের ভেতরে একটা অপশন আছে অ্যাড কন্ট্রোল পয়েন্টস। এই যে এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্টস, আমাদের এইটাই হচ্ছে কাজ। তো তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে আমরা মানে কোঅর্ডিনেটটা বসানোর যে অপশন, সেটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মানে শুধুমাত্র এই ডিগ্রিতে আছে। ডিগ্রি, এটা তো ডিগ্রি এবং মিনিটে আছে, এবং এরপরে হয়তো সেকেন্ডও আছে যেটা জিরো, যার কারণে এখানে নাই। তো ডিগ্রি এবং মিনিটটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে, করে শুধু ডিগ্রি থাকবে। এটা আমরা সহজেই করতে পারি। আমরা যদি ইন্টারনেটে গুগল ক্রোমে সার্চ দিই এই ডিগ্রি মিনিট সেকেন্ড টু ডেসিমাল কনভার্টার, এটাতে যদি যাই তাহলে আমরা আমাদের এই যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা এখানে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে 23 ডিগ্রি 25 মিনিট। তো আমরা যদি দিই 23 আর মিনিট হচ্ছে 25, সেকেন্ডের ক্ষেত্রে এটা 0। আচ্ছা, কনভার্ট দিলে এখানে কিন্তু চলে আসছে যে 23.41। তো আমি এটা এখানে রাখলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে ম্যাপটার কোঅর্ডিনেট, এই যে অক্ষ, এই অক্ষ বরাবর হচ্ছে পুরোটাই 23 ডিগ্রি 25 মিনিট, আর এই লম্ব অক্ষ বরাবর এটা হচ্ছে 89 ডিগ্রি 20 মিনিট। তো আমি এই পয়েন্টটা, এই যে প্লাস যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে সিলেক্ট করব এবং এই কোঅর্ডিনেটগুলো বসাবো। তো জিএস এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা নর্মালি সবাই জানি যে এক্স অক্ষ সবসময় এই যে এই ভূমি বরাবর যে অক্ষ সেটাকে বলে এক্স অক্ষ। তো তার মানে সেই হিসাবে 23 ডিগ্রির মান হওয়া উচিত এক্স, কিন্তু জিএস এর ক্ষেত্রে একটু উল্টো। জিএস এর ক্ষেত্রে এক্স মানে হচ্ছে এই লম্বাটা। তো আমাদেরকে এখানে আমি এখনই দেখাচ্ছি। এই এই যে আমরা যাব অ্যাট কন্ট্রোল পয়েন্টসে, এখানে যাওয়ার পরে এখানে আমি প্রথমে লেফট ক্লিক এবং তারপর রাইট ক্লিক, এবং মাউসটা যাতে না সরে, প্রথমে লেফট ক্লিক এবং পরে রাইট ক্লিক। তারপরে এখানে প্রথমে অপশন আছে ইনপুট এক্স অ্যান্ড ওয়াই। তো এখানে যদি আমি চাই তাহলে প্রথমে আছে এক্স এর ভ্যালু এবং এরপরে ওয়াই এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু আমি কোনটা বসাবো? এই যে উপরের যে লম্বা যে ভ্যালুটা বেশি, এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আসবে। তো আমি এটাকে কনভার্ট করে নিই। আচ্ছা, আমরা এটা অলরেডি কনভার্ট করছি। 23 ডিগ্রি 25 মিনিট, এটা হচ্ছে 23.416। তো আমি এটা বসিয়ে নিচ্ছি নিচে 23.416, আর এটার ক্ষেত্রে হচ্ছে 89 ডিগ্রি 20 মিনিট করে নিই। 89 ডিগ্রি 20 মিনিট, এটা হচ্ছে 89.333। তো 89.3, এটা আমি বসিয়ে আমি ওকে দিয়ে দেবো। দেখেন আমার ম্যাপটা কিন্তু সরে গেল, কারণ হচ্ছে এটা ওই যে কোনো একটা রেফারেন্সের সাথে চলে যাচ্ছে। সেম ভাবে আমাকে এখানে 4টা পয়েন্ট, মিনিমাম 4টা পয়েন্ট দিয়ে এটাকে চিনিয়ে দিতে হবে। তো আমি একইভাবে এখানে একটা বসাবো। এখানে হচ্ছে এখানের ক্ষেত্রেও কিন্তু আমার যে এক্স এর ভ্যালু কিন্তু সেম, শুধু ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে। এক্স এর ভ্যালু আমি প্রথমে লেফট ক্লিক এবং রাইট ক্লিক, ইনপুট এক্স ওয়াই। তো এক্স এর ক্ষেত্রে হচ্ছে 89.333, 89.333। এটার ক্ষেত্রে 23 ডিগ্রি 15 মিনিট কনভার্ট করে নেই। 23 ডিগ্রি 15 মিনিট মানে 23.25, 23.25। ওকে,
দেখেন আমার এটা কিন্তু কোথায় যেন চলে গেছে। তো এটাকে খুঁজবো কিভাবে? এটা হচ্ছে আমি এখানে রাইট ক্লিক করব এবং যাব জুম টু লেয়ার। দিলে এটা কিন্তু চলে যাবে। এটা চলে যাওয়ার কারণ হচ্ছে এটা ওই যে নির্দিষ্ট যে জিও রেফারেন্স পয়েন্ট সেইখানে কিন্তু চলে যাচ্ছে আস্তে, আস্তে। যার কারণে এটা আমাদের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। একইভাবে যদি এই পয়েন্টটা এখন বসাই, আমাকে এটাও দেখে নিতে হবে। প্রথমে লেফট ক্লিক এরপর রাইট ক্লিক ইনপুট xy। ম্যাপটা যদি দেখে নিই, এটা হচ্ছে 89 ডিগ্রি 25 মিনিট আর 23 ডিগ্রি 25 মিনিট। 23 ডিগ্রি 25 মিনিট মানে 23.416। 23 পয়েন্ট দেখেন অলরেডি কিন্তু ভ্যালুটা মিলে যাচ্ছে, নিচে হুবহু একই রকমই আসছে। এটা হচ্ছে 89.25 যেমন 89.416 89.416। ওকে, একইভাবে আমরা আরেকটা পয়েন্ট বসিয়ে দিব। আমাদের 3টা পয়েন্ট হয়ে গেছে। আরেকটা পয়েন্ট আমরা এখানে দিতে পারি। লেফট ক্লিক এবং রাইট ক্লিক। তো আমাদের এই ভ্যালুটা সেম থাকবে, সেটা হচ্ছে 89.416 416। এটার ক্ষেত্রে 23.333 যেটা আমরা কনভার্ট করে পেলাম। আমরা চাইলে আবার দেখতে পারি 23 ডিগ্রি 20 মিনিটকে কনভার্ট করলে আমাদের এটা 23.333 আসবে। ওকে, এখন কিন্তু আমাদের এটা কিন্তু জিও রেফারেন্স হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এই যে ভ্যালুগুলো বসালাম কোনোটা যদি ভুল হয় বা আমাদের কারেকশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা জিও রেফারেন্সিং ট্যাবের এই যে এখানে একটা অপশন আছে ভিউ লিঙ্ক টেবিল, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে 4টা পয়েন্ট যে আমরা বসালাম এটার কিন্তু ডিটেলস দেখাবে। আমরা চাইলে যে এগুলো ডিলিট করে দিতে পারি, নতুন করে করতে পারি, অথবা যে কোনো একটা বা দুইটার মধ্যে যদি ভুল হয় আমরা সেক্ষেত্রে এটা ডিলিট করে আবার নতুন করে করতে পারি। তো আমাদের যেহেতু সব ঠিকঠাক আছে, তো আমরা আর এটার কারেকশনের প্রয়োজন নেই। এখন আমরা যে ইনফরমেশনটাকে আপডেট করলাম আমরা এটাকে একটা নতুন ম্যাপে কনভার্ট করব। সেটার জন্য আমরা যাব রেকটিফাইতে, জিও রেফারেন্সিং এখান থেকে রেকটিফাই, এবং এটাকে আমরা সেভ করব। শালিখা শালিখা ম্যাপ রেকটিফাই। সরি, এখানে আমাদেরকে ফোল্ডারটা সিলেক্ট করতে হবে শুধু। এইখানে আমাদেরকে নাম লিখতে হবে, নামটা লিখে দিচ্ছি রেকটিফাই ডট, এবং এটা টিপ ফরম্যাটে থাকবে সেভ। আমরা এখন এটাকে করব আপডেট জিও রেফারেন্সিং করব। যেহেতু আমরা রেফারেন্সিং পয়েন্টগুলো আপডেট করলাম, আমরা এখান থেকে দিব আপডেট জিও রেফারেন্সিং। এখন আমরা দেখতে চাই যে আমাদের এই ইয়েটা, আমরা যে ম্যাপটা জিও রেফারেন্সিং করলাম এটা ঠিকঠাক হলো কিনা। এটাকে ভেরিফাই করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটা বেজ ম্যাপ অ্যাড করতে পারি। আমাদের এইখানে যে ডেটা অ্যাড করলাম আমরা এখানে যদি যাই, এখানে অপশন আছে অ্যাড বেজ ম্যাপ, আর যে আমাদেরকে তাদের যে স্যাটেলাইট ইমেজারি এটাকে এখানে অ্যাড করার সুযোগ দিছে। এটার মাধ্যমে আমরা একটা বেজ ম্যাপ লেয়ার এখানে অ্যাড করব। তো আমরা যে কোনো একটা অ্যাড করব। একটু সময় নিবে। তো এটা অ্যাড করলে কি হবে, এটা অ্যাড করার ফলে আমরা দেখতে পাবো যে আমাদের ম্যাপটা এই লোকেশনে আছে কিনা।
এই যে আমি যদি এখানে রাইট ক্লিক করে জুম টু লেয়ার দিয়েছি এবং আমরা যদি এটা উঠিয়ে দিই, এটা কিন্তু শালিখা, এই যে দেখাচ্ছে শালিখা মাগুরা সদর। তার মানে এটা কিন্তু ঠিকঠাক এখানে চলে আসছে। এবং এটাকে আমরা এখান থেকে প্রপার্টিসে যেয়ে এই যে এখান থেকে ট্রান্সপারেন্সিটা যদি কমিয়ে দিই 50%, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লাইনের কিন্তু যথেষ্ট অলমোস্ট মানে মিলেই গেছে। তো এটাকে ফার্দার কারেকশন করা যায়। তো কিন্তু আমাদের এটা যথেষ্ট অ্যাকুরেট আছে এবং আমরা এটা দিয়েই কাজ করব। আমরা এটাকে আর কারেকশন করব না। তো আমি এখন বেজ ম্যাপ লেয়ারটা উঠিয়ে দিচ্ছি, কারণ এটা কম্পিউটারটাকে একটু স্লো করে দেয়। এখন হচ্ছে আমরা নতুন একটা ম্যাপ তৈরি করব এই ম্যাপের উপরে। আমাদের জিও রেফারেন্সিং এর কাজ শেষ। আমাদের ম্যাপটা কিন্তু এখন চলে আসছে যে কোন এলাকার ম্যাপ এটা। এখন আমরা এটার উপর যাই ড্র করব সেই ড্রয়িংসটা এই জিও রেফারেন্সড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সুবিধা। এখন আমরা এটাকে জিও রেফারেন্স করতে গেলে আমাদেরকে শেপ ফাইল ক্রিয়েশন করতে হবে। কারণ আমাদের এইখানে ৩ ধরনের শেপ ফাইল আছে। শেপ ফাইল মূলত ৩ ধরনেরই হয়। একটা হচ্ছে পয়েন্ট, একটা লাইন, একটা পলিগন। তো এই পলিগন দিয়ে হচ্ছে আমরা এরিয়াটা নিব, লাইন দিয়ে আমরা এখানে রোডগুলা নিব এবং পয়েন্ট দিয়ে হচ্ছে এই যে বিভিন্ন যে ইউনিয়ন বা উপজেলা এই জিনিসগুলো নিব আর কি। আমরা ৩টা শেপ ফাইল আমরা অনেকবার ক্রিয়েট করব যেটা যখন লাগে। তো এটার জন্য আমাদেরকে ক্যাটালগে যেতে হবে। ক্যাটালগ ওপেন করে এই যে এখান থেকে আমরা ওপেন করতে পারি ক্যাটালগ। ওপেন করার পরে আমাদেরকে ওই ফোল্ডারে যেতে হবে যে ফোল্ডারে আমাদের মূল ফাইলটা আছে। এই যে এখানে শালিখা ম্যাপ ডিজিটাইজ। এখানে যেয়ে আমাকে রাইট ক্লিক করতে হবে, এরপরে আসতে হবে নিউ, তারপরে আসতে হবে অপশন শেপ ফাইল। শেপ ফাইলে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, ক্রিয়েট নিউ শেপ ফাইল। এখন আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা এরিয়াটা নিব। তো এরিয়াটা নেওয়ার জন্য আমাদের একটা পলিগন শেপ ফাইল লাগবে। তো আমি শেপ ফাইলে একটা নাম দিয়ে দিচ্ছি যে উপজেলা বাউন্ডারি, অথবা আচ্ছা উপজেলা বাউন্ডারি থাক। এখন এটার ফিচার টাইপ এটা হবে হচ্ছে পলিগন। এন্ড ডেসক্রিপশন হচ্ছে আননোন কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে কোঅর্ডিনেট সিস্টেমটা অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এডিটে যাই, আমাদেরকে সেই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, তারপর ওয়ার্ল্ড, তারপরে WGS 1904 এটাকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা প্রথমে এটা কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম। ওকে, ওকে। এখন কিন্তু আমাদের এখানে ক্যাটালগে কিন্তু একটা শেপ ফাইল চলে আসছে, এই যে উপজেলা বাউন্ডারি, কিন্তু শেপ ফাইলটা এখন ব্ল্যাঙ্ক, আমরা কোনো কিছু ড্র করি না। এখন ড্র করতে গেলে আমাদেরকে যেতে হবে এডিটর টুলবারে। এই যে আমার এখানে আছে, আপনাদের যদি না থাকে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে এডিটর টুলটা টিকমার্ক করে দিবেন। তো এডিটরে যাবার পরে এখান থেকে প্রথম যে অপশনটা স্টার্ট এডিটিং, স্টার্ট এডিটিং অন করার পরে এখনো কিন্তু এটা রেডি হয়নি এডিট করার মতো। আমাদেরকে এডিটর টুলবারের লাস্ট যে অপশন আছে ক্রিয়েট ফিচার্স, এই টেবিলটা অন করতে হবে। ক্রিয়েট ফিচার্স এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা শেপ ফাইল, এই যে উপজেলা বাউন্ডারি নামক একটা আইকন দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করার পরে আপনার এই যে কার্সরটা একটা প্লাস আইকন তৈরি হয়ে যাবে এবং আপনি বুঝবেন যে আপনি এটা ড্র করার জন্য রেডি। এখন এটাকে জুম করে নিয়ে যতটা সম্ভব অ্যাকুরেসি দিয়ে একটা একটা করে বর্ডারে ক্লিক করতে হবে। ধীরে সুস্থে আস্তে ধীরে, এখানে ডাবল ক্লিক করা যাবে না, সাথে সাথে ডাবল ক্লিক করলে এটা কিন্তু এডিটিংটা থেমে যাবে। তো খুব সাবধানে এই জিনিসটাকে আমাদেরকে এডিট করতে হবে। আমি একটু তাড়াতাড়ি করতেছি, রাফ ভাবে। আপনারা যারা করবেন খুব ধীরে সুস্থে এটাকে এজ মিলায়ে করবেন, যাতে যত সময় নেবেন তত জিনিসটা সুন্দর হবে। তো আমি যেহেতু দেখাচ্ছি শুধু, আমি এটা তাড়াতাড়ি যাচ্ছি। আমরা এজ ধরে ধরে আমরা হচ্ছে এরিয়াটা নিয়ে নেব।
যে ড্রয়িং যেখানে শেষ এখানে আমরা ডাবল ক্লিক করে দিলে এটা কিন্তু এডিটিংটা এখানে স্টপ হয়ে যাবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এডিটর থেকে সেভ এডিটস দেওয়া এবং স্টপ এডিটিং করে দেওয়া। তো আমাদের কিন্তু একটা লেয়ার চলে আসলো পলিগন দিয়ে এরিয়াটা। এটা একে একে আমাদেরকে সবগুলা লেয়ার এখানে আমরা ড্র করব। তো আমি এটা এইখান থেকে টেবিল অফ কন্টেন্টস এর লেয়ার থেকে আমি এটাকে আনমার্ক করে দিচ্ছি যাতে আমার বাকিগুলো দেখতে সুবিধা হয়। একইভাবে আমরা আরো অনেকগুলো শেপ ফাইল ক্রিয়েট করব যেগুলো দিয়ে আমরা এই যে বাউন্ডারি, রোড এই সব কিছু এখান থেকে করতে পারি। তো আমি আবারও যাচ্ছি ক্যাটালগে, ক্যাটালগ এখান থেকে ক্যাটালগ, প্রজেক্ট ফোল্ডার, সেইখান থেকে রাইট ক্লিক নিউ শেপ ফাইল। এবার আমরা হচ্ছে একটা লাইন ফিচার নিব। এখান থেকে নিউ শেপ ফাইলে আমরা নাম দিব হচ্ছে হাইওয়ে, হাইওয়ে, হাইওয়ে রোড এবং এটা হচ্ছে একটা লাইন হবে, পলি লাইন। তো কোঅর্ডিনেট সিস্টেম একইভাবে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ড WGS 1984 ওকে ওকে এবং এখান থেকে এডিটর স্টার্ট এডিটিং, এখান থেকে ক্রিয়েট ফিচার্স, এখান থেকে ফিচারটার উপর ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমাদের এই যে এই লাল রঙের এটা হচ্ছে আমাদের একটা হাইওয়ে। আমি এটার উপর দিয়ে এই যে একটা একটা করে ক্লিক করে আমি কিন্তু এটাকে ড্র করতেছি। একইভাবে যখন ড্রয়িংটা শেষ হবে এখানে ডাবল ক্লিক করতে হবে, তখন এটা স্টপ হয়ে যাবে। একইভাবে আমরা যাব সেভ এডিটস এবং স্টপ এডিটিং। তো এখানে একটা জিনিস হচ্ছে এই যে বাম পাশের লেয়ারে কিন্তু এইটার যে সিম্বলগুলা, তো এটা যেমন দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা চিকন একটা দাগ আসছে, এটাকে আমরা এই লাল রং করব কিভাবে বা এই রাস্তার মতো দেখতে কি করব। এইটা করতে গেলে আমাদেরকে এই যে এইখানে একটা ক্লিক করতে হবে সিম্বলের উপরে এবং এখানে কিন্তু অনেক অপশন আসবে। এখান থেকে বিভিন্নভাবে আমরা দিতে পারি, আমাদের কাছে অনেক সিম্বল আছে এখানে। তো আমরা যে কোনো একটা, যেমন আমরা এটা দিয়ে দিচ্ছি রাস্তার সিম্বল, এটা দিয়ে দিলাম। ওকে, একইভাবে আমরা এরিয়ার ক্ষেত্রেও এই যে এরিয়াটা করছি এটাও কিন্তু আমরা বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। যেমন হালকা একটা কালার আমরা দিই এখান থেকে, কালার এখান থেকে আমরা যে কালারটা চাই সেটা দিয়ে দিতে পারি। ওকে, তো আমি এই দুইটাই টিক মার্ক উঠিয়ে দিচ্ছি দিয়ে যাতে বাকি লেয়ারগুলো করা হয়। তো আমরা পলিগন করলাম, লাইন করলাম, এখন আমরা পয়েন্ট করব। তো এখানে অনেকগুলো এই যে এগুলো হচ্ছে ইউনিয়ন, ধনেশ্বরগাতি, তালখড়ি, আরপাড়া, এগুলো এক একটা ইউনিয়ন। তো আমি এইখানে কিছু পয়েন্ট বসাবো। সেম ভাবে আমি ক্যাটালগ ওপেন করব, প্রজেক্ট ফোল্ডারে যাব, নিউ শেপ ফাইল, এখান থেকে দিব যে ইউনিয়ন, নেম হচ্ছে ইউনিয়ন, ফিচার টাইপ পয়েন্ট, কোঅর্ডিনেট সিস্টেম, এডিট, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, ওয়ার্ড WGS 1984 ওকে ওকে। এডিটরে যাব, স্টার্ট এডিটিং করব, এখান থেকে ক্রিয়েট ফিচারে যাব, ইউনিয়নের উপরে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে এটাও চলে আসছে। তো আমি আইকনটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমি এরকম একটা আইকন, এই যে এখানে যে আইকনটা আছে এরকম একটা আইকন রাখার চেষ্টা করি। এখানে যদি ক্লিক করি এবং এই যে কিন্তু এরকম একটা আইকন আছে, এটার কালারটাকে চেঞ্জ করে দিই। আশা করি হয়ে গেছে এবং আমি চাইলে এটা সাইজও বড় করতে পারি। একটু বড় করলাম। এখন আমি এটা এখানে বসিয়ে দিব। প্রত্যেকটা জিনিস আমাকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে বসিয়ে দিচ্ছি। এটা যত জুম করে নেবেন তত অ্যাকুরেট হবে। এই হচ্ছে আমার ইউনিয়নগুলো হয়ে গেল। সেম ভাবে আমি এডিটরে যাব, সেভ এডিটস এবং স্টপ এডিটিং। তো এই ক্ষেত্রে আমরা যদি এখন এই যে মূল ম্যাপটা উঠিয়ে দিই তাহলে কিন্তু দেখেন একটা
আমাদের কিন্তু ম্যাপের শেপ চলে আসছে, রাস্তা চলে আসছে। আপনারা যেটা করবেন সিমিলার ভাবে এখানে অন্যান্য যে পয়েন্টগুলো আছে, আ যেমন পোস্ট অফিস আছে, এইখানে সম্ভবত একটা মন্দির বা মসজিদ আছে। আ বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এগুলো আপনারা আরো পয়েন্ট শেপ ফাইল ক্রিয়েট করবেন। পয়েন্ট শেপ ফাইল ক্রিয়েট করে এখানে দিয়ে দিবেন সিমিলার এর জন্য। এবং একইভাবে লাইন ফিচার ক্রিয়েট করবেন পলিলাইন শেপ ফাইল। করার পরে এখানে যে অন্যান্য যে ড্রয়িং গুলা বাউন্ডারি, ইউনিয়ন বাউন্ডারি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে নেবেন। তো আমি হচ্ছে অলরেডি এরকম একটা রেডি করছি। আমি সেটা আপনাদের দেখাই। আ আচ্ছা, এটা থেকে আপনাদেরকে আগে দেখাই এটাকে লেআউটে কিভাবে নেবেন। এইটা আপনাদের এরকম যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেলে আপনারা এখান থেকে ভিউতে যাবেন এবং এখানে যাবেন লেআউট ভিউ। লেআউট ভিউ যাওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনারা এটার মাধ্যমে জুম করে এবং এটার ডাটা ফ্রেম, এটাকে বলে ডাটা ফ্রেম। ডাটা ফ্রেমটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে আপনারা এটাকে জুম করে সুন্দরভাবে স্থাপন করবেন। করার পরে এখান থেকে ইনসার্টে যাবেন। এখানে টাইটেল আছে, যেমন শালিখা উপজেলা ম্যাপ। এখানে ম্যাপটা চলে আসলো। এখান থেকে আসছে ইনসার্টে গেলে এখানে এরপরে লিজেন্ড পাবেন। লিজেন্ডে যান। লিজেন্ডে এখানে লিজেন্ড বলতে এই যে আইকনগুলো আমি এখানে বসানো আছে, যেমন কোনটা এরিয়া, কোনটা ইউনিয়ন, কোনটা রোড, এগুলো যেমন আমি ৩টা শেপ ফাইল করছি, এখানে ৩টা কিন্তু চলে আসছে। আমি যত শেপ ফাইল এড করবো এখানে ততগুলো আসবে। আমি এখান থেকে নেক্সটে যাব, নেক্সটে যাব, নেক্সটে যাব, নেক্সটে যাব, ফিনিশ। তো এখানে কিন্তু আমার লেজেন্ড চলে আসছে। দেখেন কোনটা আসলে কি, কোনটা ইউনিয়ন, কোনটা হাইওয়ে রোড, কোনটা উপজেলা বাউন্ডারি। তো এরকম চলে আসছে। এটা বসিয়ে দিব। তারপরে আমাদের আছে ইনসার্ট, এখান থেকে আছে নর্থ অ্যারো। আমরা এখান থেকে একটা নর্থ অ্যারো যে কোনো একটা সিলেক্ট করে ওকে দিলে নর্থ অ্যারোটা কিন্তু চলে আসবে। এটাকে আমরা বসিয়ে দেব জায়গা মতো। এরপরে আছে ইনসার্ট, স্কেল বার। স্কেল আমাদের অবশ্যই একটা স্কেল লাগবে ম্যাপের। সেখান থেকে একটা স্কেল বার সিলেক্ট করে ওকে দেব। এইভাবে কিন্তু একটা স্কেল বারও চলে আসবে আমাদের। এটাতে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে গেলে কিন্তু এটাকে, যেমন হচ্ছে এটা এখন মাইলে আছে, আমরা এটাকে কিলোমিটার বা অন্যান্য যে ধরনের ইউনিটে নিতে চাই সেটা আমরা নিতে পারবো। এখান থেকে অপশনগুলো আপনারা চেক করে এটা ঠিক করতে পারবেন। তো এটা কিন্তু টানবেন তখন কিন্তু স্কেলের ভ্যালু পরিবর্তন হবে। ওকে, এটা পছন্দ মতো ডিজাইন করে নেবেন নিজেরা। এবং ফাইনালি এটার চারপাশে যদি আমরা যে ল্যাটিটিউড লংজিটিউডের যে ভ্যালু সেটা দিতে চাই, ওই ডাটা ফ্রেমটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। এরপর হচ্ছে আমাদের যেতে হবে গ্রিডে। এখানে যে প্রপার্টিজ, ডাটা ফ্রেম প্রপার্টিজ, তার নিচে গ্রিড। গ্রিডে আসার পরে নিউ গ্রিড, এখান থেকে নেক্সট। এখানে অপশন আছে যে গ্রিডটা কতটুকু ডিস্টেন্স পর আসবে। তো আমরা মোটামুটি এখানে এক্সপেরিমেন্ট করে দেখবো যে কত দিলে হয়। আমি মোটামুটি এখানে 5 মিনিট দিচ্ছি। 5 মিনিট। এখানে আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, দিয়ে দেখতে পারেন যে কি হয়। নেক্সট, 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 অ্যাপ্লাই। এই যে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার গ্রিডগুলো চলে আসছে এবং এটা যথেষ্ট ওকে, ঠিকই আছে। তার মানে 5 ডিগ্রিটা ঠিক আছে। আমি এখান থেকে এগুলোকে একটু বড় করব এবং যে অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করব। এটার জন্য প্রপার্টিসে যাব। এখান থেকে যে অ্যাক্সেস আছে, অ্যাক্সেস থেকে কিছু নাই, এন্ট্রি লেভেল থেকে আমি এটার এই ফন্ট সাইজগুলো একটু বাড়িয়ে দিব, 12। এবং এখান থেকে ভার্টিক্যাল লেভেলগুলো লেফট রাইট করে দেব। লাইন, এটাকে আমরা এই ভিতরে কোনো লাইন রাখতে চাচ্ছি না, তো ডু নট শো লাইন অর টিক্স অপশনটা চালু করে দিব এবং এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব, অ্যাপ্লাই। তো দেখা যাচ্ছে আমাদের গ্রিডটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো
এবং এটা কিন্তু এই যে জিও রেফারেন্সিং যে আমরা ১ম এ করে নিলাম, সেটা যদি না করতাম তাহলে কিন্তু এটা আসতো না। এখন কিন্তু দেখেন এটা ২৩ ডিগ্রি ২৩ মিনিট ৩০ সেকেন্ড, ২৩ ডিগ্রি ২৯ মিনিট। আবার এদিকে উপরে ৮৯ ডিগ্রি ২৪ মিনিট। মানে এটা কিন্তু ঠিক যা আছে সেটার একটা আ মানে দিক নির্দেশক। তো এটা করে ফেললাম। এরপরে আমরা অন্যান্য আরো জিনিস এড করতে পারি এখান থেকে। আ স্কেল বার, স্কেল টেক্সট এড করতে পারি, অন্যান্য অবজেক্ট এড করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ডেট, টাইম, অথর ইত্যাদি, ইত্যাদি আছে। আমরা চাইলে এগুলো এড করে ম্যাপটাকে সুন্দর করে ডিজাইন করতে পারি। এবং ফাইনালি যখন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিভাবে? এখানে যাব ফাইলে, এখান থেকে এক্সপোর্ট ম্যাপ। এক্সপোর্ট ম্যাপ করে আমরা একটা ফোল্ডার নিব, যেমন আমি ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে করার পরে এখানে একটা নাম দিব যে স্যাম্পল ম্যাপ ডিজিটাইজ। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করতে পারি। তো আমি জেপিজি রাখতেছি। এখান থেকে রেজোলিউশনটা ৩০০ ডিপিআই রাখতেছি। সেভ। দেখেন এখানে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গেল। আমরা যদি নিচে যাই ডেস্কটপে, তাহলে কিন্তু ম্যাপটা এখানে থাকার কথা। এই যে এখানে কিন্তু চলে আসছে স্যাম্পল ম্যাপ ডিআইজি। এটা কিন্তু এই যে আমাদের ড্র করা ম্যাপ, এটা কিন্তু হাই এবং হাই রেজোলিউশন। এখানে কিন্তু সবকিছু সুন্দর হাই রেজোলিউশনের। তো আমি একইভাবে এরকম একটা ম্যাপ অলরেডি কিন্তু আমি ডিজিটাইজ করছি। আমি সেই ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ওপেনে যাই, ম্যাপ ডিজিটাইজেশন, এটাকে নক করে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে সেম ম্যাপটাকে কিন্তু প্রত্যেকটা এখানে দেখেন একেকটা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, পোস্ট অফিস, থানা, ইউনিয়ন, ক্যানাল, ওয়াটার চ্যানেল, ইউনিয়ন বাউন্ডারি, রোড, হাইওয়ে, রিভার সবকিছুর জন্য কিন্তু আলাদা আলাদা শেপ ফাইল ক্রিয়েট করছি। এবং ফাইনালি আমি যখন এখানে লেআউট ভিউতে যাচ্ছি, এটা কিন্তু এরকম একটা ডিজাইন আমি করছি এবং এভাবে লেজেন্ড বসানো, এভাবে নামগুলো বসানো সবকিছু কিন্তু আমি এভাবে করে দিয়েছি। তো এবং এটাকে ফাইনালি এক্সপোর্ট করার পরে আমার কিন্তু এরকম সুন্দর একটা ম্যাপ কিন্তু চলে আসছে। এবং এটা কিন্তু হাই রেজলিউশন ম্যাপ। তো আপনারা একই প্রসেস যদি ফলো করেন, এরকম সুন্দর একটা ম্যাপ কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। যেটা প্রথমে এরকম ম্যাপ ছিল, সেই ম্যাপটা কিন্তু আমরা এই যে এত সুন্দর একটা ডিজাইন করাম। যদিও হুবহু আমরা রাখার চেষ্টা করছি একই রকম, কিন্তু আমরা চাইলে অন্যান্য ডিজাইন করেও এই ম্যাপটাকে কিন্তু আমরা তৈরি করতে পারি, ডিজিটাইজ করতে পারি। এবং এটার সুবিধা হচ্ছে আমাদের কাছে কিন্তু শেপ ফাইলগুলো চলে আসলে এই ম্যাপ কিন্তু এই শেপ ফাইল, এটা কিন্তু শেপ ফাইল এবং এটা আমরা বারবার ইউজ করতে পারবো। এবং এর ভেতরে বিভিন্ন রকমের ডাটাবেজ ইনক্লুড করে, যেমন আমরা যদি এখন এখানে এই যে রোড, এটা একটা শেপ ফাইল, এটাতে রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলে যাই। এখানে কিন্তু টেবিল আছে, আমরা চাইলে এখানে আরো কলাম অ্যাড করে করে এটা কিন্তু ডেটাবেজ বানাতে পারি একটা। এটা হচ্ছে একটা সুবিধা। তো ধন্যবাদ সবাইকে। আর আশা করি আপনারা যদি এই প্রসেসটা ফলো করে নেব, আশা করি আপনাদেরও সুন্দর মতো করে এরকম একটা ডিজিটাইজ ম্যাপ আপনারা তৈরি করতে পারবেন, ইভেন এর থেকে সুন্দর করে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।